Pick tag question SSC examination class 9 and 10 আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এখানে আমরা 10টা রুলস রেখেছি, খেয়াল করো তোমরা। এই 10টা রুলস তুমি জানতে পারলে কিন্তু সমস্ত ট্যাগ কোশ্চেন তুমি পারবা। এখানে দেখো বোর্ড পরীক্ষায় আসছে এরকম 10টা ট্যাগ কোশ্চেন আজকে আমরা দেখাবো। 1 নম্বর ট্যাগ কোশ্চেনটা কি দেখো, none of us can solve this problem. এখন none of us এখানে আস আছে, তাইলে অবশ্যই যাবে। আর এখানে নান আছে, যেহেতু নান থাকলে কিন্তু নেগেটিভ এখানে দেওয়াই আছে। কেন আছে, কেন নেব আমরা, নোট নেব না। আর আস আছে যেহেতু, তাইলে আমরা উই নেব। তাইলে ট্যাগ কোশ্চেনটা আমরা লিখে ফেলি ক্যান ওই। এটা কোন রুলসে পড়বো দেখো, 1 নম্বর রুলসেই পড়ে। এখানে কিন্তু দেখো এই শব্দগুলো থাকলে am is are was were have has had shall will should would can could may might must ought use, এখানে কিন্তু দেখো ক্যান আছে। এই ক্যান থাকলে, ইত্যাদি থাকলে এগুলোই ডান পাশে যাবে। তাইলে এই কারণে কিন্তু ক্যানটা ডান পাশে যায় নাই, ক্যানটা ডান পাশে গেছে। ক্যান আর এই যে আজ ছিল এর জন্য উই। এরপরে 2 নম্বরের প্রশ্নটা আমরা দেখি, there is little water in the glass. লিটল আছে এখানে, আমরা রুলসটা একটু দেখে আসি। 3 নম্বর রুলসটা দেখো, ফিউ লিটল, হার্ডলি, স্ক্যার্সলি, সেলডম, রেয়ারলি ইত্যাদি থাকলে নট নেওয়া যাবে না। তাইলে আমরা এখানে লিটল আছে, এই যে দেখো লিটল, এই কারণে আমরা নট নেব না। এই যে 1 নম্বর রুলসে যেটা বলা হয়েছিল ইজ, এটা আছে, এটা কিন্তু আমরা ডান পাশে নেব। তাইলে হবে ইজ দেয়ার। 2 নাম্বার ট্যাগ কোশ্চেনটা হয়ে গেল। এবার আমরা 3 নাম্বার ট্যাগ কোশ্চেনটা দেখি। 3 নাম্বার আছে ওয়ান ক্যান নট ডিনাই দিস প্রপোজাল। ওয়ান আর এভরি ওয়ান বা এনি ওয়ান একই, কিন্তু এটা থাকলে এর পরিবর্তে কিন্তু আমাদের দে বসে। ক্যান নট আছে এখানে, একটু খেয়াল করো, এখানে নট আছে, নট থাকলে কিন্তু আমরা নট নেব না। আমাদের রুলসের মধ্যে কিন্তু বলা আছে, দেখো এখানে 2 নাম্বার রুলসে কিন্তু আমাদের বলা আছে নট না থাকলে নট নিতে হবে, আর নট থাকলে নট নেওয়া যাবে না। তাইলে আমাদের এখানে নট আছে, তাইলে আমরা নটটা নেব না। আর ওয়ান থাকলে আমরা দে বসাবো তার পরিবর্তে, তাইলে আমাদের হবে ক্যান দে। আমরা লিখে ফেলি উত্তরটা ক্যান দে। হয়ে গেল 3 নম্বর। এবার 4 নম্বরটা আমরা দেখি। 4 নম্বরটা বললো ইউ নিড টু সি আ ডক্টর। দেখো নিডের সাথে নিজের প্রেজেন্ট ফর্মটা আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। রুলসে আমরা দেখি, দেখো এই 4 নম্বর রুলসে বলা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ডু বা ডাজ ব্যবহার করতে হয়, আর পাস্ট ইনডিফিনিট থাকলে ডিড নিতে হয়। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে আমরা, আর এস বাইস যুক্ত নাই, তাহলে ডু নেব। এস বাইস থাকলে কিন্তু আমরা ডাজ নিতাম। ডু আর এখানে নট নাই, একটা নট নেব। তাইলে আমাদের উত্তরটা কি হবে, ডন্ট ইউ। সাবজেক্টটা ইউ আছে, ইউটাই থাকলে। এর পরে 5 নম্বরটা দেখি আমরা, নাথিং ওয়াজ সেইড। আমরা নাথিং এর রুলসটা দেখে আসি। এই দেখো 7 নম্বর রুলসটা খেয়াল করো, নাথিং এভরিথিং এর পরিবর্তে প্রোনাউন ইট বসে, ইট ব্যবহার করবো আমরা। তাইলে আমাদের উত্তরটা কি হবে, এখানে অক্সিলারি ওয়াজ আছে 1 নম্বর রুলসে, ওয়াজ, আর নাথিং নো তো আছেই, ওয়াজ ইট, তাহলে আমরা নট নেব না। হয়ে গেল ওয়াজ ইট। এরপর আমরা 6 নম্বরটা দেখি, দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়াল হিরোজ। মুক্তিযোদ্ধারা সত্যিকারের বীর। এখানে দেখো আর আছে, আমরা একটু খেয়াল করি, এখানে আছে আর, তাহলে আরটা আমরা নেব। দ্য ফ্রিডম ফাইটার্স প্লুরাল নাম্বার
তাদের পরিবর্তে দে বসাবো। আর এখানে কিন্তু কোথাও নট নাই, তাইলে নট একটা নেব। এই ৮টা ১ নাম্বার রুলসে কিন্তু আছে, এই যে এম ইজ আর ৮টা থাকলে ৮টাই আমরা ডান পাশে নেব। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? আর অ্যান্ড দে। নট নাই যে এই কারণে কিন্তু একটা নট নিলাম আমরা, আর অ্যান্ড দে। এরপরে ৭ নাম্বার প্রশ্নটা কি আছে? নাথিং ইজ গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস। নাথিং একটু আগে দেখলাম নাথিং থাকলে আমরা নাথিং এর পরিবর্তে প্রোনাউন ইট নেই। আর যেহেতু নাথিং এর মধ্যে নো আছে, তাইলে কিন্তু আমরা নট নেব না। তাইলে এখানে অক্সিলারি আছে ইজ, আমরা এই ইজটাকেই নেব আমরা এখানে। দেখো এই যে ইজ আছে, তাহলে ডান পাশে আমরা ইজ নেব আর নট নেব না। আর নাথিং এর পরিবর্তে প্রোনাউন ইট নেব, তাইলে হবে ইজ ইট। ইজ ইট হয়ে গেল আমাদের। এরপর আমরা দেখি ৮ নাম্বারটা কি বললো? দেয়ার কন্ট্রিবিউশন টু আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার। তাহলে এখানে কিন্তু আমাদের উইল আছে, নট নাই কিন্তু। আর দেয়ার কন্ট্রিবিউশন তাদের অবদান, এটা কিন্তু একটা সিঙ্গুলার, প্লুরাল না কিন্তু। তাহলে এটার পরিবর্তে প্রোনাউন আমরা ইট বসাবো। এই কন্ট্রিবিউশনের পরিবর্তে দেয়ার কন্ট্রিবিউশন ইট বসাবো। আর এখানে উইল আছে, উইলের সাথে একটা নট যাবে। উইলটা থাকলেও কিন্তু উইলটাই ডাইন পাশে চলে যায়। দেখো ১ নম্বরের রুল, এই যে উইল আছে, দেখো উইল থাকলেও উইলটাই ডাইন পাশে যাবে। উইলের সাথে যদি নট বসাই তাইলে কিন্তু আমাদের লিখতে হয় ওন্ট। তাহলে আমাদের উত্তরটা কি হবে? আমরা লিখে ফেলি ওন্ট ইট। এরপরে ৯ নম্বরটা কি আছে আমরা দেখি। উই শুড নেভার নেগলেক্ট দেম। নেভার কিন্তু নেগেটিভ, এখানে একটা নেগেটিভ আছে, তাইলে আমরা নট নেব না। আর উই আছে, উইটে আমরা ডান পাশে নেব। শুড আছে, শুড থাকলে শুডটাই ডান পাশে যায়। দেখো এই যেখানে ছিল আমাদের শুড, এই শুড ছিল। আর এখানে নেভার ছিল, নেভার নেগেটিভ, এই কারণে আমরা নট নেব না। তাইলে শুড উই লিখে ফেলি আমরা। এরপর আমরা দেখি ১০ নম্বরটা কি বললো? এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম। তাদের জন্য প্রত্যেকটা নাগরিকের যথাযথ সম্মান থাকা উচিত। এখানে কিন্তু দেখো কি কি আছে আমরা একটু দেখে নেই। এখানে মাস্ট আগে আছে, তারপরে হ্যাভ আছে, তাইলে আমরা কিন্তু মাস্টটাই নিব। আর এখানে কোথাও কিন্তু নট নাই, তাইলে মাস্টের সাথে নট নেব। আর এভরি সিটিজেন, এভরিবডি, এভরি সিটিজেন, তার পরিবর্তে কিন্তু আমরা দে নেব। দেখো এভরি থাকলেই কিন্তু আমাদের দে নিতে হয়। যেখানে আমাদের আছে রুলসের মধ্যে, দেখো যেখানে এভরি ওয়ান, এভরিবডি, এভরি ওয়ান, তাই না? তাহলে এভরি সিটিজেন, তার পরিবর্তে আমরা দে নেব। মাস্ট, তার সাথে একটা নট যাবে, তারপরে আমরা দে নেব। তাহলে উত্তরটা হবে কেমন? মাস্ট অ্যান্ড দে। এই 10টা কোশ্চেন আমরা আজকে শিখালাম, এটা কিন্তু বোর্ড পরীক্ষা আসছে। তাইলে তোমরা দেখলা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলা। আর তোমরা অবশ্যই দেখেছো যে আমি 10টা রুলস ওখানে রেখে দিয়েছি। এই 10টা রুলস তুমি যদি শিখতে পারো, মনে রাখতে পারো, তাহলে কিন্তু আর তোমার কোশ্চেনে কোনো অসুবিধা হওয়ার কথা না। পরবর্তী লেসনে কিন্তু আমরা আরও 10টা কোশ্চেন দেবো, বোর্ড পরীক্ষা যেগুলো আসছে সেগুলো নিয়ে। অবশ্যই তোমরা দেখবা। আর যদি তোমার কাছে লেকচারটা পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে দিবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।